প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 5 পেজ নম্বর 214, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, পেজ নম্বর 214। তো এই 5 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগে বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, পদার্থ কোন শিলাটি ছিদ্রযুক্ত? গ্রানাইট, ব্যাসল্ট এবং পরবর্তী আছে পিউমিস নাকি চুনাপাথর? তাহলে এখানে হবে অপশান সি অর্থাৎ পিউমিস। এর পরবর্তী প্রশ্ন, তামা ও টিন মিশিয়ে তৈরি হয়, তাহলে তামা ও টিন মিশিয়ে তৈরি হয় কি? ব্রোঞ্জ। এর পরবর্তী প্রশ্ন এখানে দেখো যেটা বলা আছে যে 3 দাগের প্রশ্ন বলা আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, তাহলে সেটা কি লিখবে? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? ইথেন, মিথেন, মিথাইল অ্যালকোহল, অক্সিজেন। তাহলে সেটা হবে এখানে মিথেন। এর পরবর্তী প্রশ্ন কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হলো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হলো হিমাটাইট, গ্রানাইট, অ্যালয় নাকি বক্সাইট? সেটা হবে অপশান ডি অর্থাৎ বক্সাইট। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্নে বলা আছে কি? যে ক্ষেত্রফলের একক হলো, ক্ষেত্রফলের একক কত? কেজি, সেমি, বর্গ সেমি নাকি ঘন সেমি? তাহলে এটা হবে ঘন সেমি, হবে না, এটা হবে বর্গ সেমি। 6 দাগের প্রশ্ন এখানে বলা আছে দেখো, পদার্থ কোনটি লব্ধ রাশি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আয়তন, ভর নাকি সময়? এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? সেটা হবে এখানে অপশান বি অর্থাৎ আয়তন। এর পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্নে বলা আছে, পদার্থ কোনটি চৌম্বক পদার্থ নয়? তাহলে চৌম্বক পদার্থ নয় কোনটি? তো দেখো এখানে নিকেল, লোহা, কোবাল্ট এবং স্টিল। তাহলে এখানে কোনটি চৌম্বক পদার্থ নয়? তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা দেখো সেটা হবে, পদার্থ কোনটি চৌম্বক পদার্থ নয়? নিকেল, লোহা, কোবাল্ট নাকি স্টিল? তো এটা তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 8 দাগের প্রশ্ন বলা আছে দেখো, পদার্থ একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যাবে, তার কারণ হলো ঘর্ষণ বল, স্পর্শহীন বল, অভিকর্ষ বল নাকি কোনোটিই নয়? তাহলে সেটা এখানে হবে অপশান এ অর্থাৎ ঘর্ষণ বল। পরবর্তী প্রশ্ন, চাপ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল, ত্বরণ, দূরত্ব নাকি মন্দন? তাহলে সেটা কি হবে? তাহলে এটা আমাদের হবে চাপ ইন্টু ক্ষেত্রফল, সেটা হবে অপশান এ অর্থাৎ বল। এর পরবর্তী প্রশ্ন, কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে? লিগামেন্ট, টেন্ডন, পেশি নাকি স্নায়ু? সেটা হবে অপশান এ অর্থাৎ লিগামেন্ট। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন হলো, একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো, সেটা হবে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো প্রাকৃতিক গ্যাস। এরপরে 12 দাগের প্রশ্নে বলা আছে, মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন? মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? তাহলে সেটা হবে তোমাদের সঠিক উত্তর অপশান এ অর্থাৎ 72 থেকে 80 বার। এর পরবর্তী প্রশ্ন কি? 2 দাগের প্রশ্ন, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এ বলা আছে ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি। তাহলে কাকে বলে জীবাশ্ম জ্বালানি? তাহলে ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি। তাহলে কাকে বলে জীবাশ্ম জ্বালানি তোমরা লিখবে এখানে? পেট্রোলিয়ামকে লিখবে জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়ামকে। পেট্রোলিয়ামকে বলে জীবাশ্ম জ্বালানি। বি বলা আছে স্থির শক্তি প্লাস গতিশক্তি, তাহলে সেটা হবে কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক, স্থির শক্তি প্লাস গতিশক্তি, সেটা হবে যান্ত্রিক শক্তি। 2 দাগে বলা আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। এ বলা আছে দেখো, গ্রানাইটের পরিবর্তনে নিচ তৈরি হয়। এটা আমাদের কি বলা আছে? এটা আমাদের সত্য বলা আছে, এটা সত্য বলা আছে। দ্বিতীয় প্রশ্ন কি? বি বলা আছে উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার।
উষ্ণতা একক হলো অ্যাম্পিয়ার, এটা মিথ্যা বলা হয়েছে। তাহলে এটা হলো এগুলো এখানে এগুলো হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন থেকে তিনের দাগে বলা আছে আমি কে নির্ধারণ করো। এ বলা আছে আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করি, আমি কে। তাহলে এবং তাহলে এটা হবে কি অক্সানোমিটার, অক্সানোমিটার, অক্সানোমিটার। এর পরবর্তী বি বলা আছে কি আমি একটি কপাটিকা এবং আমি বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকি, আমি কে। তাহলে এটা হবে দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা। এর পরবর্তী প্রশ্ন একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে লিখবে এখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক কি? পাস্কাল। এর পরবর্তী প্রশ্ন হাতে হাতে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন একটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? একটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? লিখবে 35 থেকে 40 কোটি। 35 থেকে 40 কোটি। এর পরবর্তী প্রশ্ন দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে আমাদের বলা হয়েছে কয়স্তম্ভ, এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। রূপান্তরিত শিলা, এটা আমাদের মিলবে স্লেট এ এর সাথে। আগ্নেয় শিলা সি এর সাথে মিলবে গ্রানাইট। পাললিক শিলা সেটা হবে ডি এর সাথে মিলবে সেল। আকরিক হবে বি এর সাথে মিলবে হিমাটাইট। এভাবে তোমরা এখানে এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে 4 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, যে কোনো 8টি প্রশ্ন উত্তর এখানে এগুলো আমরা আলোচনা করব। 10টা প্রশ্ন আছে, 2 নম্বর 3 নম্বর করে। প্রথম প্রশ্ন 4 দাগের 1-এ বলা আছে কি আলোর তীব্রতা পরিমাপের একক কি? কোনো রাশির একক বলতে কি বোঝায়? আলোর তীব্রতা পরিমাপের একক তোমরা লিখবে এবং একক বলতে কী বোঝায় সেটা তোমরা কোনো রাশির একক বলতে কী বোঝায় সেটা লিখবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো 2-এর দাগে ভর ও ভারের এসআই একক কী? তাহলে ভরের এসআই একক কী এবং ভারের এসআই একক কী সেটা লিখবে। প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহৃত হতো সেটা অবধি লিখবে। এরপরে 3-এর দাগের প্রশ্ন বলা আছে একটি খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাও প্রথম শ্রেণীর খাদক কাকে বলে। তাহলে খাদ্য শৃঙ্খলে তীর চিহ্নের মাধ্যমে তোমরা দেখাবে এবং প্রথম শ্রেণীর খাদক কাকে বলে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি লাইটের সুইচ অন করলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে দেখো এই প্রথম প্রশ্ন উত্তর লিখবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এবং পরবর্তী প্রশ্ন উত্তর লিখবে লাইটের সুইচ অন করলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এটা না লিখলেও চলে, এদিকে এটা না লিখলেও চলে। তাহলে লিখবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এর পরবর্তী প্রশ্ন কি সেটা এখানে বলা হয়েছে দেখো 5-এর দাগের প্রশ্ন বল কাকে বলে একটি টানা বলের উদাহরণ দাও। তাহলে বল কাকে বলে এবং একটি টানা বলের উদাহরণ তোমরা দেবে। পরবর্তী প্রশ্ন একটি পরীক্ষার সাহায্যে চিত্র অঙ্কন করে প্রমাণ করো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। তাহলে এভাবে তোমরা পরীক্ষা করবে এবং সিদ্ধান্ত তোমরা দেবে, এরকম একটা এঁকে দেবে তোমরা। হাতের দাগের প্রশ্ন বলা আছে দেখো বিজ্ঞানী বার্নৌলি নীতিটি লেখো। তাহলে বার্নৌলি নীতিটি লিখবে এবং 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? সে 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। পরবর্তী প্রশ্ন 8-এর দাগে বলা আছে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার একটি করে কাজ লেখো। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ আচ্ছা এটা আগে পরে হয়ে গেছে, ঠিক করে নিও। শ্বেত রক্তকণিকার কাজ এবং লোহিত রক্তকণিকার কাজ এবং অনুচক্রিকার কাজ তোমরা লিখবে। 9-এর দাগের প্রশ্নে বলা আছে মানবদেহের একটি অচল সন্ধি ও একটি হিঞ্জ সন্ধির উদাহরণ দাও আর হৃদস্পন্দন কাকে বলে। তাহলে অচল সন্ধির উদাহরণ দেবে, হিঞ্জ সন্ধির উদাহরণ দেবে এবং হৃদস্পন্দন কাকে বলে সেটা তোমরা লেখা এখানে হৃদস্পন্দন কাকে বলে। এর পরবর্তী প্রশ্ন 10-এর দাগে বলা আছে আমরা কীভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। তাহলে প্রশ্বাস তোমরা এখানে লিখবে এবং নিঃশ্বাস তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম।
একটা প্রশ্ন এমসিকিউ মনে হয় বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কত নম্বর স্কুল ছিল? তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। একটা এমসিকিউ প্রশ্ন বাদ দিয়ে মনে হয় সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।